ক্ষমতা মানুষকে বদলে দেয় নাকি আসল চরিত্র প্রকাশ করে? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আমরা প্রায়ই একটি কথা শুনি, ক্ষমতায় যাওয়ার আগে মানুষ এক রকম ছিল, আর ক্ষমতায় যাওয়ার পরে পুরোপুরি বদলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতা কি সত্যি মানুষকে বদলে দেয়, নাকি ক্ষমতা মানুষের ভেতরে লুকিয়ে থাকা আসল চরিত্রকে প্রকাশ করে? রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, ক্ষমতা মানুষের আচরণ, সিদ্ধান্ত এবং অন্যদের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করতে পারে। বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ লর্ড অ্যাকশন বলেছিলেন, পাওয়ার টেন্ডস অফ কর্পোরেট অ্যান্ড অ্যাবসলিউটলি পাওয়ার কর্পোরেটস অ্যাবসলিউটলি। অর্থাৎ সীমাহীন ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে ঠেলে দিতে পারে। কিন্তু ইসলাম এই বিষয়টিকে কিভাবে দেখে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দাও। সূরা আন-নিসা আয়াত ৫৮। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, নেতৃত্ব ও ক্ষমতা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ ক্ষমতা মানে শুধু অধিকার নয়, বরং জবাবদিহিতা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ক্ষমতা হলো সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, আর ইসলামের ভাষায় ক্ষমতা হলো একটি পরীক্ষা। এই কারণেই আমরা দেখি, কেউ ক্ষমতা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আবার কেউ ক্ষমতা পেয়ে জুলুমের পথে চলে যান। তাই অনেক চিন্তাবিদ মনে করেন, ক্ষমতা সবসময় মানুষকে বদলে দেয় না, বরং অনেক সময় ক্ষমতা মানুষের ভেতরের প্রকৃত চরিত্রকে প্রকাশ করে দেয়। কারণ সাধারণ অবস্থায় যে চরিত্র লুকিয়ে থাকে, ক্ষমতার অবস্থানে গেলে সেটি দৃশ্যমান হয়ে ওঠে। তাই রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিস উভয় আমাদের শিক্ষা দেয়, ক্ষমতার সঙ্গে নৈতিকতা, জবাবদিহিতা এবং আল্লাহ ভীতি না থাকলে সমাজ ও রাষ্ট্র উভয় ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে ক্ষমতা মানুষকে বদলে দেয় নাকি মানুষের আসল চরিত্র প্রকাশ করে? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।